হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার। ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো বৃষ্টি ভেজা সকাল নিয়ে তোমাদের সঙ্গে আরম্ভ করে দিলাম ব্লগ করতে। তো এখানে রান্না হচ্ছে পটল চিংড়ি, তার জন্য চিংড়ি মাছটা ধুয়ে রাখা হচ্ছে, এখনো ভাজা হয়নি। ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাতও দেখো ভাত হয়ে গেছে, হাঁড়ি উপর দেওয়া আছে। তো পটল চিংড়ির জন্য চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে এখনও চিংড়ি মাছ ভাজা চলছে। বাটা মাছটা আনা হচ্ছে সোনার তরকারির জন্য। সবজি টবজি আমার অনেকটা কাটাকুটি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ তো ভাজা রেডি। এই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছে চিংড়ি মাছের কারি হবে বলে, মানে যেগুলো ছাড়ানো হচ্ছে ওগুলো কারি করব। আর এদিকে আমরা দিয়ে টকের ডাল হচ্ছে। যে পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, বৃষ্টি হচ্ছে তবু ঠান্ডা ওয়েদার সেইভাবে নেই, গরম করছে ভীষণ। তো তারপর দেখো চিংড়ি মাছও আমাদের অলমোস্ট ডান, তো রেডি হয়েই এসেছে। আর এদিকে আমরাও জলখাবারের টিফিন খেতে বসে গেছি। এখানে আলু সিদ্ধ মাখা, পেঁপে সিদ্ধ, আর আমি পটল চিংড়িটা নিয়েছি একটু। আর সোনার জন্য ডিম সিদ্ধটা নিয়েছি, জানি না খাবে কি না, ও কিছুই খেতে চায় না, এটাই হচ্ছে বড় প্রবলেম। তো স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। এদিকে সোনার ভাতটা রেডি করছে ওকে খাওয়াবো বলে। তো চলো ভাতটা একটু পেস্ট করে নেব, মাখতে অনেকটা টাইম লাগে, তাই জন্য হালকাভাবে পেস্ট করলে কী হয়, দানা দানাটাও থাকে, আবার হালকা মাখা মাখাও থাকে, মানে হাতে যেভাবে করা হয় খানিকটা সেরকমই হয়। তাই জন্য আর কি মিক্সিতে নিয়ে নিলাম। আর যা খায়, মানে বেশি ভাত নেবো কি নেবো না এরকম কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে আমি। এদিকে দেখো তরকারিটা রেডি, আর মাছটা আমি একেবারে বেঁচে রেখেছিলাম, কারণ এখন বাঁচতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, ওই জন্য। ডিমটা খায়নি ও, তো এইটুকু রেখে বাকিটা আমি আর মা ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর এইটুখানি রেখেছে, এইটুখানির জন্য ভালো করে মেখে ওকে দিয়ে দিচ্ছি। একটু যদি বেশি মোটা মানে গোটা গোটা পড়ে না, খাবে না, আবার ফেলে দেবে, খুব জ্বালাও খাবার নিয়ে, জানো তো। কবে যে ঠিকঠাকভাবে খেতে শিখবে কে জানে। তো চলো এটাকে ভালোভাবে একটুখানি পেস্ট করে নিই খাওয়ার মতো করে। এই দেখো এইভাবে পেস্ট করেছি, এটাকে এবার বাটিতে ভালোভাবে তুলে নিই, দিয়ে ওকে খাওয়ানো হবে। চলো, এখন বৃষ্টি নেমেছে বাইরে, সোনাটাই ঘরে থাকবে না, বলে মেঘ ধরেছে বৃষ্টি দেখবো। বৃষ্টি পড়ছে, সোনা কি পড়ছে? আর ওটা পড়তে গিয়ে বৃষ্টিতে স্নান করার জন্য বেরিয়ে পড়ছে। এই দিদি ওকে ডাকছে, এখন স্নান করছে বলে রাস্তায়। এটাকে পুচকু দিদি, আর ওখান দাদা, ওখান টাক দাদা, এটা টাক দাদা, যাও মারতে নেই। কি করছে দাদা? যাবি না, বৃষ্টিতে নামছে না, দাঁড়া বলছি ওকে মাপবো, দুষ্টুমি করছে। দাদা যাবি না, রোহনকে মানা করছে, রোহনের জ্বর বলে, দাদা বৃষ্টিতে যাবি না। কি বলছো? বৃষ্টি পড়ছে, চলো এবার তুমি খেয়ে নেবে, চলো। খাবার করা আছে, খায়নি, বৃষ্টি দেখতে আসবে বাইরে। দেখো নিজে নিজে জানালা খুলছে, দেখো জানালাগুলো সব বন্ধ ছিল, বৃষ্টি হচ্ছিল বলে শোনা গেছে জানালা খুলতে। এদিকেরটা বাবা খুলে দিল, খোল খোল, খুলে দাও, গুড। অনেক দিন হলো ওপরটা তোমাদের সেভাবে দেখানো হয় না, গাছগুলো অনেক দিন দেখিনি। এখানে দেখো সব গাছগুলি ঠিকঠাক আছে। আর হলুদ গাছটা বসিয়েছিলাম না, এটা দেখো পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে। তো আর মানি প্ল্যান্ট গাছটা আমার পাতাগুলো ছিঁড়ে ছোট্ট বড় ডালটাকে বসিয়েছে। আর আজকে এসেছে বৃষ্টিটা হয়েছে একটু, এখন ঠান্ডা ওয়েদারটা আছে ওই জন্য, না হলে দুপুরবেলা আসা একবারে অসম্ভব, যা পরিমাণে গরম থাকে। টানছে, ওইটাকে ধরতে পারেনি, এগুলোকে ধরে টানছে। বৃষ্টি বৃষ্টি হয়েছে, কি ভাল লাগছে গাছগুলো দেখতে। না পুচকু দিদিকে ডাক, পুচকু ডাক, রোহন দাদাকে ডাক, ডাক বাবা রে। পুচকু জোরে ডাক, দিদি আরে জোরে, দিদি জোরে জোরে ডাক। খুঁতে উঠছে, দেখছো, দেখতে পাচ্ছিস কাউকে? দেখা যাচ্ছে? জেমাকে ডাক, বল জেমা। এটা কি? এটা বাবালে পড়েই যাচ্ছে 14 বার।
নাও নাও নাও, ওঠো ওঠো। আলুর বস্তা ঘেমে গেছে। এ ঠোকা খাবি, ঠোকা খাবি। যাবো এদিক থেকে আসছে। সোনাকে আমি ওপরে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, যে নিচে খেতে গেছি আমি। আজকে এলাম, তোমাদের দাদাভাই আগেই চলে এসেছিল সোনার কাছে, তো আমি এসেছি একটু জাম মাখা খেতে। মগের ভিতরে জাম মাখা করা আছে, খাওয়াও হয়েছে একটু, আর এতটা আছে। আমি ভাবলাম কি সোনা ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব করবো না, এসে দেখছি দেখো ওর এই অবস্থা। ও উঠে ওর পাপার কাছে বসে বসে বাইরের প্রকৃতি দেখছে ওগুলো। সত্যি দেখছো, এত দুষ্টু হয়ে গেছে যে বেশিক্ষণ ঘুমাতেই চায় না। খাবি জাম মাখা, খাবি খাবি জাম মাখা খাবে? ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, আমি আর তোমাদের দাদাভাই খাচ্ছি, নিচে মাকে আর বদি এসছে, ওদের দিয়ে এসছি। দেখতেও সেরা লাগছে। খাবি একটু, খাবি নে একটুখানি খা। ও কোনো ভালো জিনিস খেতে চায় না, কোনো ফল খেতে চাইবে না, শুধুমাত্র লেবু রস করা যায় বলে খায়। না খাই, বস থাক। বিকেলের সমস্ত কাজকর্ম কমপ্লিট, তারপরে আমিও রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বড়দিদের বাড়ি। সোনাকে নিয়ে গেছি একটু আগেই, 4টার সময় করে নিয়ে গেছে, এখন প্রায় 5:30 বাজে, অনেকক্ষণই হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি, ওর সমস্ত খাবার দাবার রেডি করে নিয়ে যাচ্ছে, ওকে খাওয়াতে হবে। তো জানি না কি খেয়েছে, শুকনো খাবার একটু একটু খাবে, কিন্তু পেট ভরা তো খাবে না। তো যাই হোক, আমি যাই, গিয়ে ওকে নিয়ে আসবো। আর ব্লগ আর বাড়াচ্ছি না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানে দেখা।